এই দেখো আজকের আমাদের এখানকার বর্ষার দিনের ওয়েদারটা কি সুন্দর লাগছে একটা প্রকৃতিটা। কারণ গাছের পাতাগুলোর উপরে অনেক জল পড়েছে আর গাছের পাতাগুলো সবুজ সবুজ হয়ে গেছে বলে খুব সুন্দরই লাগছে এই আকাশগুলোকে দেখতে, গাছের পাতাগুলোকে দেখতে, আর প্রকৃতিটাও যেন মনে হচ্ছে খুবই সুন্দর। ভালো আছো তো? আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে হলো অমাবস্যা, তো আমি অমাবস্যা উপোস করেছি। তো আমি প্রায় অমাবস্যাটাই করি। আমি এখানে আমার বুড়িমা কালীতলায় পুজো দিতেও যাই। চলো আজকে সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিনই হলো আমার বড় কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। আজ পরীক্ষা, কাল অমুক ধমক করে কিছুই করা হচ্ছে না। আর হলো যে আমার সামনে বড় পরীক্ষাটা চলেও এসেছে, তার জন্য একটুখানি নিজেকে তো প্রস্তুতি করতেই হবে, তার জন্যও করতে হচ্ছে। তো চলো সারাদিনটা কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো এই যে এইদিকে মা সব এগুলোকে পরিষ্কার করছে, কাপড়গুলো কি করবো, এই যে কাপড়গুলোকে পরিষ্কার করছে, আর এদিকে মা সব এগুলোকে করছে। তাহলে মা আমি এবার স্নানটা করে আসি। হ্যাঁ, তুই তো আজকে অমাবস্যায় যাবি, যা। পনিরগুলো আমি রান্না টান্না করবো, এটা আজকে আমি কাচবো। চলো বা যাওয়া যাক। সকালবেলাতে মানে এতটাই বৃষ্টি ছিল যে ভাবতে পারিনি যে আজকে আমি আর বেরোতে পারবো, মায়ের কাছে যেতে পারবো। আর আমার নিজস্ব না বর্ষাকালটা একদমই ভালো লাগে না, জামা কাপড় ঝুলে থাকে, কোথাও বেরোতে পাই না। মানে এত কেমন ধরনের ওয়েদার, আমার ভালোই লাগে না। এই যে জামা কাপড় ঝুলছে আর এত বিরক্ত লাগে, মানে খুব একটা ভালো লাগে না। অল্প অল্প বৃষ্টি পড়ে, কমে যায়, ঠিক আছে, কিন্তু এরকম ধরনের বৃষ্টিটা একদম ভালো লাগে না। এখন কিছুটা 9টা বাজে, তো এখন অনেকটাই কমেছে। তো এই ফাঁকেই পুজো গেছে, তো আমি চুলটা শুকানোর জন্য একটু ফ্যানের নিচে বসেছি, নাহলে ভেজা চুলে না চুল বেঁধে যেতে বড্ড প্রবলেম হয়। অমাবস্যা তো আজকে তো আর চুল ছেড়ে যেতে পারবো না, তাই একটু বসে আছি, চুলটা শুকিয়ে নিয়ে এবার রেডি হয়ে আমাকে আবার যেতে হবে, আর পুজোটাও দিতে হবে। তো প্রায় অমাবস্যায় আমার হয়ে যায়, আমার খুব ভালোও লাগে এটা বেশ করতে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখো খুবই তাড়াতাড়ি রেডি হলাম, কারণ মেক ফেক করেছে। তো চলেও পুজোটা দিইনি। তো তোমাদের সবাইকে কোথায় পুজো দিই সেটা হয়তো আজকে দেখাতে পারবো না, কারণ মেক করেছে, ফোনটা নিয়ে গেলে হয়তো ভিজে যাবে। তো আবার এসে দেখা হচ্ছে আর কি জোগাড় করেছি। চলো ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে নিই কতটাই মেক করেছে, যে তার ফলে আমি তোমাদেরকে আর কোথায় যে আমি পুজো দিতে যাই সেখানে দেখাতে পারছি। তো এই দেখো আমাদের এটা গাছের ফুল, আমি গাছের ফুলটা নিয়ে নিয়েছি, আর এদিকে গঙ্গা জলও নিয়ে নিয়েছি, ধূপকাঠিও নিয়ে নিয়েছি। এবার আমি মানে সন্দেশটা কিনে নিয়ে আমি পুজোটা দিতে যাব মায়ের কাছে। তো এবার যাওয়া যাক, পুজোটা দিয়ে নিই, এসে আবার তোমাদের সাথে দেখা। পুজো দিয়ে আমি চলে এসেছি, এবার খাবো, মারাও খাচ্ছে। আর ওদিকে মেঘলা ওয়েদার করেছে, ভালো লাগছে কিন্তু আজকে ওয়েদারটা। তোমাদের সাথে অবশ্যই আমি দেখাবো কোথায় আমি পুজো দিই। তো আমার পরীক্ষাটা একটু শেষ হয়ে যাক, পরীক্ষাটা শেষ হয়ে গেলেই তোমাদের সাথে দেখাবো যে আমি কোথায় পুজো দিই আর কোন ঠাকুরকে পুজো দিই, অবশ্যই দেবো। তো তার নামটা দেবো, বলে রাখি বুড়িমা। আমাদের এখানে বুড়িমা ঠাকুর আছে, বুড়িমা কালীতলা আছে, তো ওইখানেই আমি পুজো দিই, প্রত্যেক অমাবস্যাতে দিই। তো চলো এবার খাওয়া যাক, টিফিনটা খাওয়া যাক। প্রায় 11টা তো বেজেই গেল, খেতে তো হবেই। আর ওদিকে মা মুড়ি বাটছে, মারা মুড়ি খাবে, আমি ছাতু খাবো, আর দিদাও মুড়ি খাবে, কারণ দিদার মা তো অমাবস্যাও করে না, তাই দিদার মা মুড়ি খাবে, তাই না মা? হ্যাঁ। দুপুরবেলা কি মেনু? দুপুরবেলার মেনু আছে আমাদের ডালে চালে, মানে খিচুড়ি। আর যেহেতু তুই খুব একটা খিচুড়ি খেতে ভালোবাসিস না, তাই খাবি না বলে আমরা খাবো। আর তোর আছে ডালিয়া আছে, আলুর তরকারি করবো, বেগুনি ভেজে দেবো তোকে। আর রাত্রিবেলা করবো পনির, না ওটা থাক, ওটা রাত্রি বলবো। পনির আর পরোটা বলে, পনিরের একটা যে কোনো রেসিপি করবো, আর পরোটা করবো। খেটে নিয়ে ধরো আমাকে পড়তে বসতে হবে, সামনে তো পরীক্ষা। তো কালকে পরীক্ষা দিতে খুব মজা হয়েছে, তোমরা তো ব্লগে দেখেছো যে কত মজা হয়েছে আমার বান্ধবীর সাথে। তো প্রত্যেকটা বান্ধবীর সাথে তোমাদের সবাইকে দেখানো হয়নি, তো এবার খেয়ে নিই। আমি যাই খাই না কেন, তো যাই উপোস করি না কেন, আমাকে কিন্তু মাই বেড়ে দেয়, মানে মা আগে আমাকে বেড়ে দেয়। দেখো মা চিনিটাও দিয়ে দিচ্ছে, ছাতুটাও দিয়ে দিয়েছে, কোনো সময় খাইও দাও, কি বলো মা? দিতে হয়, এখনো খাই দিলে ওর বেশি ভালো হয়। সবসময় পেরে উঠি না সংসারে কাজ করতে গিয়ে। মা বেশি চিনি দিও না, ব্যাস। আমার এই ডিশটা খুবই ভালো লাগে, এর মধ্যে কলা বাতাসা দিলেও ভালো লাগে। তো
তোমরা সবাই এই বইপত্র দেখে ভাবছো আমি কত পড়ি, তাই তো? একদম ভেবো না যে আমি এত পড়ি। দেখো আমার শুধু বইপত্র এরকম করে ছিটানোই থাকে, এরকম করে ছিটানোই থাকে, শুধু আমি বই দেখি, পড়ি আর না। যাই হোক, তাও বসেছি পড়তে। সামনে তো পরীক্ষা, কত বই, কবে যে শেষ হবে এক একটা সেমিস্টারে। এই মোটা মোটা, হ্যাঁ এরকম মোটা মোটা। তাহলে বলো কি করে শেষ করি? হ্যাঁ আমাদের কাছে এটা 1 বছরের, আর এটা 6 মাসের। তো 6 মাস নয়, এই কত হবে, অত আর 6 মাস হচ্ছে না, এটা হচ্ছে 3 মাস। 3 মাস কি 4 মাসের পরেই পরীক্ষাটা হচ্ছে। 6 মাসটা কিন্তু হচ্ছে না, 6 মাসটা বলা হয় কিন্তু 6 মাসটা নয়। আর তো পড়তে বড্ড পাটা ধরে গেছে, যে মাঝে এসে পাম অফ করতে। আর দেখি বাইরেটা কি হচ্ছে না হচ্ছে। এদের কত কাজ মা নামিয়েছে এখানে, এইগুলো সব বিক্রি হবে। আর দিদা পাম দেখছিল। আর এই যে আছে রোদ উঠেছে, ভালোই লাগছে। একটু পাটা ছাড়তে এলাম, এই যে রোদ, মোটরটা ভরে গেছে, ওখানে আমার রান্না হচ্ছে। এবার যাই। আর খাবার হলো ঘি, আলুর চচ্চড়ি, আর ওদিকে হলো মায়ের খিচুড়ি, পাঁপড় ভাজা। তাহলে খেয়ে নিই। তো মা এখন মাদের খাবারটা খিচুড়ি বাচ্চা, দেখো কোনদিন ভালোই বেরিয়েছে মা। জল দিয়ে পাতলা করে দেবো না দিয়ে দেবো? হাড়ে তো করতে পারতে। খেতে খারাপ হবে না, গন্ধটা ভালোই বেরিয়েছে। আর না বললাম মা বেরিয়েছে, আর আমি দিয়ে খেয়ে নিই। দুটো পাপড় ভাজা নিলে হতো, বলো মা। দেবো? হুম, দেবো নিবি? মা দিচ্ছে। অনেকে ছোট ছোট পাখি খায়। না, আমার হাঁসটা খাওয়ার খুব ইচ্ছা। তুমি চুলটা জমাচ্ছে, কিছু কিনবে? কি কিনবে? তোমরাও দেখো আমার মা চুল জমায়। চুলটা জমাচ্ছে, কিছু কিনবো। আবার চুলটা যেখানে সেখানে করলে তো নোংরাও হয়। মা চুল দিয়ে জিনিস কেনে? জিনিস কিনি না। কেন না, সে বাটি কিনেছিলে একবার। একবার বাড়ি দিয়েছিলাম, পয়সা নিয়ে এগরোল খাই চুল দিয়ে? তাহলে তোমার চুলের মাথাটা খুলিটা কেটে নি মা। হ্যাঁ, তোমার কি পেট ভরেনি নাকি যে তোমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না? কথা বলছি তো, আবার কথা বলছি, বেশি কথা বললে প্রচন্ড পেন ভরে গেছে। ওই তো তরকারি মতো খিচুড়ি করেছো। ওটাও একটা নতুন খাবার। তরকারির মতন খিচুড়ি ভাই। সন্ধ্যাবেলায় মা চুরি করে করে খাবার খাচ্ছে। মা এটা কি করছো? ঠিক নয় কিন্তু মা, তুমি চুরি করে খাবার খেয়ে নিলে। হ্যাঁ, তোমরা দেখলে সন্ধ্যাবেলায় মা চা করতে গিয়ে কি করলো, খেয়ে নিল লুকিয়ে লুকিয়ে। মানে কিছু বলার নেই, আমাদের যে ছোট্ট একটা বাচ্চা আছে। দুধ চা মা করে সব, অবশ্য মায়ের হাতে দুধ চাটা খেতে ভালোই লাগে। তো মায়ের হাতে দুধ চাটা খেতে আমার খুবই ভালো লাগে, আর মা করেও সন্ধ্যাবেলায়। আর মা আজকে আইটেম কি সন্ধ্যের? পনিরের তরকারি আর লুচি। ও হো, যাই হোক, চাটাকে পড়তে পড়তে বসে যাই, ততক্ষণ মা লুচি ফুচিগুলো করে ফেলুক। চা খাওয়ার পর চা খেয়ে এটা পরিষ্কার করি, তারপর আবার পরের আইটেমটা রাত্রে। পনিরটা কি দিয়ে করবে? পনিরের দেখি একটা কিছু আইটেম তো করতেই হবে। ইউটিউব দেখে নাকি? না, ভাবি কি করব। আইটেম একটা করব। লুচি না পরোটা? লুচি, ফটাফট ভাজবো সাদা লুচি। এরপরের দিন করবো গৌরিমা একটা কালো জিরে দিয়ে করেছিল লুচি, খেতে খুব ভালো হয়েছিল, খেতে খুব সুন্দর। হ্যাঁ, মেথি পাতা দিয়েও করলেও হয়। পরোটা সেটা অবশ্য, তাই না মা? আমাদের লুচি মাখার ময়দা আর এই যে আটাটা ঢালা হচ্ছে। ময়দা আছে, আটাটা অল্প দিলাম। তুমি দুটোই মিক্স করে করো বলো মা। একটু দিই তাহলে একটু নরম হয়, ভালো হয়। চালা আছে, তোমরা সবাই এসো আমাদের বাড়িতে লুচি খাওয়ার জন্য, সবাই। এবং কি আমি গৌরমাকেও ডাকছি, মেসোমশাইকেও ডাকছি, দাদাকেও ডাকছি, বাবাকেও ডাকছি। আর এই যে আমাদের পনির, পনিরটাও চলে এসছে, দেখো সুন্দর পনির। আর এই যে কুমড়ো আলু পনির দিয়ে তরকারি হবে। তো মা এখানে নুন দিচ্ছে, নুন দিলে তো। আর এই যে সাদা তেল, অনেকে চিনি গুঁড়োও দেয় মা, বলো। চিনি দেয়, আমার একটু সুগার আছে বলে আমি খুব একটা দিই না। হেব্বি লাগে লুচি খেতে। আজকে আমাবস্যা,
বলে হচ্ছে না, অন্য অন্য সময়ও তো হয়, পঞ্চমীতেও হয়। মা পঞ্চমী আসছে, পঞ্চমীতে হয়। আজকে মাকে বেশ সুন্দর লাগছে, ফর্সা ফর্সা লাগছে, ইয়ং মা লাগছে না মা? তোমাকে ইয়ং মা তেলটা দিয়ে নিজে মাখো, তেলটা দিয়ে নরম করলাম যতক্ষণ। কি করবো এই আমি দিচ্ছি, তুই তারপরে কর। এই ময়ামটা দিয়ে মামকে হেল্প করে দিচ্ছে। বাইরে বেশ ভালোই প্রবল বৃষ্টি হচ্ছে। এরকম গরম গরম লুচি, পনিরের তরকারি। পনিরটা খুলিস নি, ফ্রিজ থেকে বের করলি? তুমি তো বলেছো ন্যাচারাল তাপমাত্রা না হলে কি করা যায় না, যে দিদা বসে আছে, তোমার তো কোনো কাজ নেই না, বেলে দেবে তো তুমি। একজন মাখবে, একজন বেলবে, একজন ভাজবে, আমরা 3 জেনারেশন আছি। তুমি কোন দায়িত্বে? ভাজা। ভাজা আগুনে, তোমার বেলা আগুনে তাতা, আমার মাখা। মাখা অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখবি, অল্প অল্প করে, বেশি বেশি করে জল দেবো না। না ঠিক আছে। মাখতে বসেছি, এই যে দিয়ে দিল তোমাদের কি বলে পনির। আর এই পনির মাখা যাবে। হলো মাছকে 200 গ্রাম ওজন ইয়ে করে আনা হলো না, মেপে নিতে হবে, মাখতে হবে। ফার্স্ট টাইম মাখছি, একদম চেষ্টা করি একটু একটু। কি বলো মা? এই যে পনিরগুলো কাটি। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, বর্ষণ, বর্ষাকাল যাকে বলে, আষাঢ় মাস। কাল বাদ পরশুদিন রথ। রথে আবার আমাদের কাঁঠাল খায়, ক্ষীর খায়, জিলেপি ভাজে, জিলাপি খায়, কলা খায়, সবারই খায়, বন্ধুদেরও খায়। আমি বললাম তাই, সবারই খায়, সব খায়। মালপোয়া ভাজে, মালপোয়া খায়। আবার আমাদের এখানে ছোট ছোট রথ বেরোয়, হ্যাঁ বাচ্চারা ইয়ে করে, রথ নিয়ে আসে। আমিও আগে বের করতাম, কিন্তু কারো টাকা চাইতে যেতাম না, এখানে টাকা চায়, সেটা যে এটার ব্যক্তিগত ব্যাপার। আমি আর দিদা বেরোতাম, এখান থেকে বুড়িমা কাছে চলে যেতাম। রথের দিনকে দেবো, ওর দাদুর সঙ্গে রথ নিয়ে বেরিয়েছে বাগুইহাটিতে, ওর দাদুর সঙ্গে বেরিয়েছে, সেটা আছে, রথ নিয়েও যাচ্ছে, সেই ছবিটা দেবো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের দেখাবো। হ্যাঁ, তোমাদের দেখাবো। তখন কত ছোট বয়সে রথ নিয়ে নিয়ে যেত, ওর রথ কি সুন্দর করে সাজিয়ে দিতাম আমি, ওর বাবা বাগুইহাটি থেকে কিনে নিয়ে আনতাম। এখন আর রথ তো চালানো টালানো হয় না, অনেকে তো বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় হয়ে গেছে বলে এখন আর হয় না। কালকে পনির দিলে, রথের দিনকে চানা পনির করো। চানা পনির না, আমার মা কিন্তু পনির আইটেমটা খুব করে এবং আমার কাছে খুব ভালো লাগে। কি আমরা যদি বলি খাই না, তাহলে তুমি তো হবে না, ওকে পিকটা করে পনিরগুলো কেটে নেওয়া এখন কাজ। তুমি অবশ্যই কমেন্ট করে বলবে কারা কারা পনির খেতে ভালোবাসো। তো আমি মানে আমাদের বাড়ির সবাই পনির খেতে খুবই ভালোবাসে। আমি তো খুবই ভালোবাসি, মাও ভালোবাসে, দিদাও ভালোবাসে। ভালোবাসে না বলতে আমার বাবা ভালোবাসে না, আর খুব ভালোবাসে না, খুব ভালোবাসে, অগত্যায় খায়। আর ভালোবাসে খুব যারা, তাদের নাম তো করলো, তার মধ্যে আরেকজন আছে, সেটা হলো আমার দাদা। খুবই ভালোবাসে, মানে যতটা যে ততটা খেতে পছন্দ করে, খুব খুবই ভালোবাসে আমার দাদা। মাও ভালোবাসে, আর দিদাও ভালোবাসে, কিন্তু দিদার গ্যাসের জন্য দিদার অতটা ভয় পায়, হয়, হজম করতে পারে না তো। আর তাছাড়া এটা তো বর্ষাকাল, এখন তো একটু হজমের প্রবলেম হয়েই যায়, সবার হয়, আমার তো হচ্ছে, খুব হচ্ছে, কদিন থেকে আমি খুব গ্যাসে কষ্ট পাচ্ছি। আমারও হয় এই সময়, আবার শীতকালে হয় সোয়েটার পরে থাকাকালীন। বর্ষাকালে তো ঘর থেকে সেরকম বেরোনো যায় না, হয়তো কয়েক ঘন্টা বৃষ্টি কমলো। আজকে বিকালের ওয়েদার খুব ভালো ছিল, কিছুক্ষণ আগেও খুব হাওয়া দিয়েছে, কিন্তু মা খুবই ভালো ছিল। আলাদা আলাদা করছিস কেন? আলাদা আলাদা করছি, ওটা আমার একটু দরকার আছে, কিছুতে হয়তো মা কিছু করবে। আবার মাখা টাকা হয়ে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, এই যে সেই লুচি, আমার মাখা লুচি, দিদার বেলা লুচি, মায়ের ভাজা লুচি, আর ওই যে তরকারি পনির দিয়ে। ওহো, আজকে মা বাড়ছে, তোমরা কিন্তু কেউ লোভ দেবে না। আর তার সঙ্গে সকালবেলা একটু আলু চচ্চড়ি বানতা হ্যাঁ বস, কুমড়ো পনির।
বল মা বানিয়েছে तुम क्या जानते हो या साथ क्या है। আমার হিন্দিটা কেমন হলো মা? খুব ভালো হিন্দি, যারা হিন্দি জানে তারা জন্য অবাক হয়ে যাবে। দেখো কুমড়ো পনির। আচ্ছা আমার লোভ লোভ লেগে যাচ্ছে গো। দিয়ে দাও। দেখ দিদার বেলাতেই লঙ্কাটা পড়ে যাবে। অবশ্যই মনে করবো দিদাকে লঙ্কা দেবো না। কিছু করার নেই, খেতে তো হচ্ছে। আর তুই দেবো মা সকাল বেলা আছে। এটার নাম হচ্ছে কুমড়ো পনির। বের করলাম না, থাক করলাম না। মিষ্টি খাবি না? থাক ফ্রিজে। আমাদের সেল লাগছে খেতে ভাই, খুব ভালোই খাচ্ছি। খা খা খা, সুন্দর লাগছে। মা মনে কিনে খা মা, খা দাও খাই। হ্যাঁ এরকম করে লুচিটা ছিঁড়বে, লুচি এখানে আছে। আর এই যে কাপড়ে খাচ্ছ মা, ভালো বানিয়েছ মা। দারুণ লাগছে। তুমি দিদা বলো তরকারি কেমন লাগছে? দিদা এখনো খাইনি, থাক দিদা খা। দিদা দাঁতের অবস্থা কেমন লাগছে? ভালো ভালো, আমার তো খুব ভালো লাগছে। এ দেখো তো এরকম ছিঁড়তে হবে, এরকম করে ছিঁড়ে এরকম করে নিয়ে এরকম করে। আমার মায়ের হাতে রান্না অসম। পুজো অর্চনা হলেই মনে হয় যে এইসব খাবারগুলো খাবো, সবার পাতে একটা থাকবে না। আমাদের রান্নাও ভালো করে, কি বলো মা? মা কাটা কিন্তু সেই হয়েছে, তো লুচি মাছ ছিটছে তো মা আঙুলটার জন্য ছিটতে পারছি না। এটাই হচ্ছে প্রবলেম, এই যে লুচিটা ছিটছে না, তরকারি দিয়েও খাই ভালো হয়েছে। কিন্তু দিদি আস্তে আস্তে খাবে, কারণ দিদার দাঁতে প্রবলেম। আর আমার এই যে বিছানাটা খাওয়াটা কমপ্লিট, এবার আমার বিছানা করার পালা। এখানে আমাদের বালিশগুলো থাকে, তো আমি বালিশগুলো পটপট পটপট করে পেতে নিই, পাচ্ছি। অবশ্য মশারিটা টাঙাবো, না হলে না প্রবলেম হয়, কানে মানে পোকা। মশারিটা নিয়ে নিলাম, মশারিটা হয়ে গেল। এটা আমার প্রত্যেক দিনের কাজ, মানে আজ বলে না, এটা আমার 365 দিনের কাজ, মশারিটা টাঙানো আর মশারি তোলা। এটা আমার কাছে তোমরা কমেন্ট করো যে কারা কারা এরকম করে রোজ রোজ মশারি টাঙাও, মাদের সাথে হেল্প করো। আমি করি এবং ভালোও লাগে। হয়ে গেল টাঙানো, আর এদিকেরটা বাকি আছে, ব্যাস হয়ে গেল। আমার মশারি টাঙানো হয়ে গেল। এবার আমি বিছানা করব, বিছানা করে ঘুমাবো। তো তোমরা কমেন্ট করো কারা কারা এরকম করে মশারি টাঙাও মাদের সাথে তোলো। আমি তো তুলি, আমার খুব ভালোও লাগে। বলতে গেলে প্রত্যেক দিনই খুবই ভালো লাগে আমার এইসব কাজগুলো করতে। তো আর ভিডিওটা বেশি বড় করব না, অনেক রাত হয়েও গেল, 11টা বাজে। তো চলো এই পর্যন্ত আজকে ভিডিওটা। গুড নাইট, সবাই ভালো থেকো। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।